এখানে কিন্তু এই লিকুইডটা কমপ্লিট নয়, এরপরে আরো কিছু প্রসেস রয়েছে। এগুলো জলের সাথে মিশে গিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করবে। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। আজকের এই ভিডিওটা সব বাগানীদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি একটা স্পেশাল ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, যে ফার্টিলাইজারটাকে সাধারণত গাছের জন্য অমৃত ফার্টিলাইজার বা ম্যাজিক ফার্টিলাইজার বলা হয়। এই ফার্টিলাইজারটা কিভাবে তৈরি করতে হয় এবং তার পুরো প্রসেস আজকে তোমাদেরকে হাতে কলমে দেখাবো। এই ম্যাজিক ফার্টিলাইজারটা হলো একটা লিকুইড ফার্টিলাইজার, আর এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে এই সরিষা খোল। এইরকম গোটা সরিষা খোল এরকম একটা ছোট বালতিতে মিনিমাম 2 থেকে 2.5 লিটার জল নিয়ে তার মধ্যে 200 থেকে 250 গ্রাম এরকম গোটা সরিষা খোল মিনিমাম 4 থেকে 5 দিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে, এবং ভিজানোর পরে মুখটাকে খুব ভালো করে ঢাকা দিতে হবে যাতে এর মধ্যে কোনো পোকামাকড় বা মাছি না পড়তে পারে। 4 থেকে 5 দিন পরে যখন আমরা ঢাকনাটা খুলে দেখবো তখন সরিষা খোলটা পুরো ভিজে যাবে, ভিজে গিয়ে এরকম একটা গাঢ় লিকুইডে পরিণত হবে। এখানেই কিন্তু এই লিকুইডটা কমপ্লিট নয়, এরপরে আরো কিছু প্রসেস রয়েছে। এই গাঢ় লিকুইডটা কিন্তু ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না। এই 2.5 লিটার জলে যে লিকুইডটা আমি তৈরি করেছি 4-5 দিন ভিজিয়ে রেখে, এই লিকুইডটাকে মিনিমাম 20 থেকে 25 লিটার জলে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা লিকুইড তৈরি করতে হবে, তারপরে গাছে প্রয়োগ করতে হবে। এখানে আরো কয়েকটা জিনিস বলার আছে। এইখানেই কিন্তু এই লিকুইডটা একেবারে রেডি নয়, এর সাথে আরো কয়েকটা জিনিস মেশাবো। কিভাবে মেশাবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। যেদিন আমি এই লিকুইড ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করব, প্রয়োগ করার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে এরকম 1 মুঠো ডিএপি এবং এই যে লাল পটাশ, এই লাল পটাশ 1 মুঠো নিয়ে এরকম একটা মগে অল্প করে জলের সাথে মিশিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলে কি হবে, এগুলো জলের সাথে মিশে গিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করবে। ওই লিকুইডটাকে এই 4-5 দিন ধরে ভিজে রাখা সরিষা খোলের জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বালতিতে আমি 20 লিটার জল নিয়েছি, সেই জলের সাথে এই পুরো লিকুইডটাকে একসাথে ঢেলে দেবো। ঠিক এইভাবে দিলে সেই আমাদের অমৃত লিকুইড ফার্টিলাইজার বা ম্যাজিক ফার্টিলাইজার একেবারে রেডি হয়ে যাবে। এই জলটাকে খুব ভালো করে এইভাবে গুলে নিলাম। এখন কিন্তু এই তরল ফার্টিলাইজার 100% রেডি গাছে দেওয়ার জন্য। আর কিভাবে গাছে দিতে হবে সেটাও চলো আমরা দেখে নেব। এই যে লিকুইড ফার্টিলাইজার, যেটাকে আমরা ম্যাজিক ফার্টিলাইজার বলি, সেটা একেবারে রেডি, একদম পাতলা এবং হালকা হলুদ কালারের। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। এখন এই ম্যাজিক ফার্টিলাইজারটাকে এরকম মগে করে নিয়ে প্রত্যেকটা টবে গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিতে হবে। এরকম একটা 10 ইঞ্চি মাপের টবের জন্য 250 গ্রাম এই তরল ফার্টিলাইজার যথেষ্ট। শীতকালে এই লিকুইড ফার্টিলাইজার 10 থেকে 12 দিন, ম্যাক্সিমাম 15 দিন ছাড়া ছাড়া যদি সব গাছের গোড়াতে দেওয়া যায় তাহলে গাছগুলো এরকম গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এই লিকুইড ফার্টিলাইজারটা যে শুধু ফুল গাছের জন্য তা নয়, যে কোনো ফুল ফল সব ধরনের গাছের জন্য এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা যেতে পারে। শুধু শীতকালে নয়, আমরা গরমকালেও এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি, তবে সেখানে নিয়মটা একটু আলাদা হয়। 20 থেকে 25 দিন ছাড়া ছাড়া এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করতে হয়। ম্যাক্সিমাম আমরা 1 মাস ছাড়া ছাড়া এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারি। সেখানে কিন্তু আমরা একই সুফল পাবো এবং গাছের গ্রোথও এরকমই হবে এবং সারা বছর গাছ খুব ভালো থাকবে।